নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ ইস্টার্ন রেলওয়ে অলরেডি অনেকটা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। আমি আজকে আছি ঝাড়খণ্ডে ও ঝাড়খণ্ডের বোকারো স্টিল সিটিতে। আপনারা অনেকেই নাম শুনেছেন বোকারো স্টিল সিটি, যেটা স্টিলের জন্য খুবই বিখ্যাত। আমি এখন আছি বোকারো স্টিল সিটির স্টেশনের বাইরে। আপনারা যদি বোকারো আসেন তাহলে আপনারা কোথায় থাকবেন চলুন আপনাদেরকে জানাই। আমি আছি এখন বোকারো স্টেশনের বাইরে। এই দেখুন বোকারো স্টেশন, আর এই হচ্ছে আমাদের জাতীয় পতাকা, আর এই হচ্ছে বোকারো স্টিল সিটি, যেটা কিনা অমৃত ভারত প্রজেক্টের আন্ডারে পড়েছে। আর আমি আছি স্টেশনের ভেতরে। স্টেশনের ভিতরে কিভাবে কি রয়েছি চলুন। এই হচ্ছে দেখুন বোকারো স্টিল সিটি, হিন্দিতে ও ইংরেজিতে লেখা, কারণ ঝাড়খণ্ড এখানে বাংলায় লেখা নেই। আর আরেকটু এগিয়ে যাব, স্টেশনের ভিতরে ঢুকে যাব। স্টেশনের ভিতরে ঢুকে আমরা বাদিকে চলে যাব। দেখুন আপাতত মেশিন খারাপ রয়েছে, আবার বাদিকে চলে যাব। চলে গিয়ে দেখুন টাইম নাম্বার ডকুমেন্টারি রয়েছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে আমরা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো রুম রয়েছে। এই দেখুন এদিক থেকে রুম নাম্বার 1, রুম নাম্বার 2 থেকে ধরে এখানে অনেকটা একটা পরপর রুম রয়েছে। দেখুন রুম নাম্বার 3, রুম নাম্বার 4 ও রুম নাম্বার 5 ও রুম নাম্বার 6টা বুকিংয়ের জন্য নয়। আর এটা হচ্ছে ডরমিটরি। আমি আপনাদেরকে সম্পূর্ণ কিছুই দেখাবো। আমরা সপরিবারে বোকারো স্টিল সিটিতে কালকে রয়েছি, ও আমরা 4 জন, আমি, আমার ভাই, আগে দেখেছেন, বাবা মাকেও দেখেছেন আগে অনেক ভিডিওতে। তো আমরা 4 জন রয়েছি, সেই জন্য 2টো রুম নিতে হয়েছে। আর দুজন দুজন করে আমরা ছিলাম। একটা রুমে 4 জন অ্যালাউ করবে না, যদিও বিছানাগুলো একটু বড় বড় ছিল, হয়ে যেত, কিন্তু তারপরও একটা রুমে 2 জনই অ্যালাউ করছে। তো সেই জন্য আমরা 2টো রুম নিয়েছি, রুম নাম্বার 2 আর রুম নাম্বার 4। চলুন রুম নাম্বার 4টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 4, খুলে দেব। আর এই হচ্ছে আমাদের রুম, আমরা কাল রাত থেকে ছিলাম। এই দেখুন 2টো বেড, বেডের কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন। তোষকটা আর বেডশিট দিয়ে দেবে, বালিশের কভার দিয়ে দেবে, আর কম্বল রয়েছে, যেটা আমরা 3rd এসি বা 2nd এসি দেখতে পাই। আর এখানে দেখুন আলমিরা রয়েছে, আপনারা জিনিস টাঙাতে পারবেন। আর কম্বলগুলো এখানে ছিল, আমরা বের করে নিয়েছি। আর এখানে দেখুন চেয়ার রয়েছে, 2টো চেয়ার। আর এখানে টেবিলও রয়েছে, যে টেবিলে আমরা আপাতত আমাদের ব্যাগগুলো রেখে নিয়েছি। আর দেখুন পর্দা রয়েছে, আর এখানে জানলা। এই পাশের জানলা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বেসিন, মোটামুটি পরিষ্কার বলতে পারেন। আর এই হচ্ছে বেসিনের মিরর। আর এদিকে দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম আর স্টেশনের ভিউ। আর এই হচ্ছে বাথরুম রয়েছে, এটা কিন্তু অনলি বাথরুম। দেখুন গিজারের ফেসিলিটিস রয়েছে, এই দেখুন এখানে। আর বালতি মগ আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ল্যাট্রিন রয়েছে। এই হচ্ছে ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের মিররটা আপনারা দেখুন। এই হচ্ছে ড্রেসিং টেবিলটা, এই দেখুন নিচেও জায়গা রয়েছে। আর এটা কিন্তু এসি রুম, দেখুন এসি রয়েছে। এখন ঠান্ডার দিন, তাই এসিটা আমাদের কোনো কাজে লাগছে না। এখন আমাদের যেটা কাজে লাগছে সেটা হচ্ছে এই গিজারটা। আর আরেকটা হচ্ছে রুম নাম্বার 2, সেটা আপনাদেরকে বেশি দেখাবো না, কারণ সেমি ডিজাইন। এই দেখুন এই হচ্ছে রুম নাম্বার 2। দেখুন এখানেও সেম বেড রয়েছে, 2টো, 2 জনের জন্য। আর সেম এই ড্রেসিং টেবিল ধরতে পারেন, টেবিল সব কিছু সেম রয়েছে, তাই এই রুমে আমি বেশি কিছু দেখালাম না। আর সেমই দেখুন, এই আলমিরা রয়েছে, চেয়ার রয়েছে, আর টেবিল রয়েছে। আমাদের সম্পূর্ণ লাগেজ ওই রুমেই, তাই এই রুমটা একটু ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন। চলুন রুমগুলো তো আমি আপনাদেরকে দেখালাম, এখন দেখাচ্ছি এখানে ডরমিটরি। আপনারা যদি আরও কম খরচায় থাকতে চান, চলুন ডরমিটরিটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনাকে বলেছিলাম এটা হচ্ছে ডরমিটরি, আমি দরজা খুলে নেব। আর এই দেখুন ডরমিটরি, আমি আগে পরে আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এখানে টোটাল 8টা বেড রয়েছে। দেখুন 8টা বেড রয়েছে, চেয়ার রয়েছে 3টে, আর এই টেবিল রয়েছে। আর এখানে দেখুন জলও রয়েছে। আর এটা হচ্ছে মিরর, আর এটা হচ্ছে বেসিন। আর দেখুন ডরমিটরির জন্য কিন্তু লকার রয়েছে, আপনারা লকার ইউজ করতে পারবেন। 8 জনের জন্য 8টা লকার রয়েছে, আপনারা চাবি কালেক্ট করে নিতে হবে ওখান থেকে। আর ডরমিটরির ব্যাপারে আমি আগে পরে দেখিয়েছি, তাই এটার বেশি ডিটেলস দেখালাম না।
আর এখানে দেখুন চার্জিং পয়েন্টস তো রয়েছেই, এই দেখুন অনেকগুলো রয়েছে, 8 জনের জন্য 4টে রয়েছে এইদিকে। আর আশা করি আর নেই 8 জনের জন্য 4টেই রয়েছে দেখুন, কারণ 8 জন তো একসঙ্গে আর মোবাইল চার্জ করবে না। চলুন এবার আমি আপনাদেরকে রুম আর ডরমিটরির পার্থক্য ভাড়া বলছি। রুম আমরা নিয়েছি, আমরা নিজেদের ইচ্ছে মতন রুম তালা দিয়ে তারপর বেরোতে পারবো, কারণ আমাদের অনেক লাগেজ রয়েছে ও আমরা ফ্যামিলি রয়েছি, সেই জন্য আমরা রুম নিয়েছি। নয়তো আমার ভিডিওতে আপনারা দেখেন সবসময় আমি ডরমিটরি নেই। আমি হয়তো আজকে রেলওয়ে রিটার্নিং রুমে সেকেন্ড টাইম আছি, আমি শিলচরে ছিলাম একবার রেলওয়ে রিটার্নিং রুমে, আজকে সেকেন্ড টাইম রয়েছি। আর আমরা নিজেদের ইচ্ছা মতন তালা দিয়ে যেতে পারবো রুম, কিন্তু ডরমিটরিতে থাকলে আপনার লাগেজগুলো লকারে রেখেই যেতে হবে, আর সব ডরমিটরিতে লকার অ্যাভেলেবেল থাকেও না। চলুন আমি আপনাদেরকে এখন এই রুম কীভাবে পাবেন সেটা বলছি। আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলছি রিটায়ারিং রুম বা ডরমিটরি পাওয়ার জন্য আপনাদের একটি রিজার্ভেশন টিকিট মাস্ট, সেটা 2AC হতে পারে, স্লিপারও হতে পারে, বা 3rd AC, 2nd AC, 1st AC-তেও হতে পারে। রিজার্ভেশন টিকিট নিয়ে কথা, এই রিজার্ভেশন টিকিট দিয়ে আপনারা চেক করতে পারবেন IRCTC রিটায়ারিং রুমে যে রুম ফাঁকা আছে কিনা বা ডরমিটরি ফাঁকা আছে কিনা। আপনারা যদি ফাঁকা থাকে তাহলে স্টেশনে এসেও আপনারা ইনকোয়ারিতে জিজ্ঞেস করবেন, তারপর আপনাদেরকে পাঠাবে CIT রুমে। তো সেভাবে গিয়ে আপনারা এখানে এসেও অফলাইনেও করতে পারবেন, কিন্তু অফলাইনের ভরসায় থাকলে আগেই ফুল হয়ে যায়, সেই জন্য আমি অনলাইনেই করেছি এখন পর্যন্ত, অফলাইনে আমি একটাও করিনি। কখনও চেষ্টা করব অফলাইনে করার, অফলাইনের টিকিটটা কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো চলুন এখন ভাড়াগুলো বলছি। আমরা যেই রুমে রয়েছি সেটা হচ্ছে AC রুম উইথ গিজার, আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল বেড, ভাড়া হচ্ছে 475 টাকা ও সামথিং GST পড়বে। আমাদের দুটো রুম মিলিয়ে 998 টাকা পড়েছে। আর রুমের আপনারা দেখতেই পারলেন কোয়ালিটি কেমন। আর ডরমিটরি আপনাদেরকে দেখালাম, ডরমিটরির ভাড়া হচ্ছে 95 টাকা পার পার্সন ও সামথিং GST নিয়ে আপনারা ধরুন 104-5 টাকা পড়বে। তো এটা হচ্ছে আজকের বোকারোর রুমের বিবরণ। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে যদি বোকারো এসে আপনারা ভাবেন যে হোটেল নেব বা আমি সিঙ্গেল পার্সন আছি, খুব কম খরচায় থাকতে চাই। সো ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে অনেক লোকে ভিডিও দ্বারা উপকৃত হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, ও কিছু ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এখানেই, পরবর্তীতে দেখা হবে আরেকটা কোনো এপিসোডে, আরেকটা কোনো জায়গায়। নমস্কার।